আসসালামু আলাইকুম। সূরা নিসা আয়াত নম্বর 126। আলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিত। আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই এবং সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। পরিবেষ্টন করিয়া রহিয়াছেন, এইটা লক্ষণীয় বিষয়। পরিবেষ্টন করিয়া রহিয়াছেন, তো পরিবেষ্টন করে থাকার অর্থ কি? তিনি সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক আসমান জমিনের সর্বত্র বিরাজমান। এই কথা কিন্তু হিন্দুদের সর্বভূতে বিরাজে ঈশ্বর কিংবা বহুরূপে বিরাজে ঈশ্বরের সাথে মিশিয়ে ফেললে হবে না। ইসলামে আল্লাহ এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তিনি একাধিক নন, ওয়ানলি ওয়ান, একমাত্র এক। তিনি সর্বত্র বিরাজমান। এই অর্থে বলা হয় যে তিনি সর্বত্র বিরাজমান। কিন্তু হিন্দুরা যেটা বলে সেটা হলো সর্বভূতে বিরাজী ঈশ্বর অথবা বহুরূপে বিরাজী ঈশ্বর। তারা ঈশ্বরকে বহু রূপ করে ফেলেছে, বহুভাবে বহু রূপ করে দেখিয়েছে এবং মানুষ রূপে ঈশ্বর জন্ম লাভ করে এ তত্ত্ব তারা দিয়ে থাকে। শ্রীকৃষ্ণকে তারা ঈশ্বরের প্রতিরূপ হিসেবে গণ্য করে। এখন ইসলামের যে এই একক ধারণা, আল্লাহর একত্ব, এই একত্বের সাথে ওইটা গুলিয়ে ফেললে হবে না। যারা এটা গুলিয়ে ফেলে তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কথা বললে শিরক হবে। শিরক হবে কেন? এখানে তো স্পষ্টত বলছে আল্লাহ সবকিছুকে বেষ্টন করেন, তার মানে কি সব জায়গায় তিনি আছেন, কোন জায়গায় বাদ নেই, তিনি সব জায়গায় আছেন। আমি জানি যে এখনই কেউ হয়তো বলবে যে আল্লাহ তো আরশের সমাসীন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ আরশের সমাসীন, কিন্তু আল্লাহর আরশটি কেমন? আল্লাহর আরশ আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে, পরিবেষ্টন করে আছে। আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। আয়াতুল কুরসি দেখুন, সেখানে কি বলছে? ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদি। বলেনি? আল্লাহর কুরসি আসমান জমিনকে পরিবেষ্টন করে। আসমান জমিনকে যদি পরিবেষ্টন করে থাকে তার মানে আসমান জমিনের সর্বত্র তিনি আছেন। কাজে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা বললে শিরক হবে না, হওয়ার কথা নয়। কেন? আল্লাহকে তো আমরা খণ্ডিত করছি না, আল্লাহর সাথে কাউকে শরিক করছি না, আল্লাহকে একক সত্তার বাইরে নিয়ে যাচ্ছি না, বলছি না যে আল্লাহ দুজন বা তিনজন বা পাঁচজন, এ কথা তো আমরা বলছি না। আমরা বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ স্বয়ং বলেছেন যে আমি তোমার ঘাড়ের শিরার চাইতেও নিকটে। সর্বত্র বিরাজমানের আর পার্থক্য ব্যবস্থা কি আর ব্যবধান কি? সর্বত্র বিরাজমান। আমেরিকায় যে লোকটি আছে সেই লোকটির ঘাড়ের শিরার নিকটও তিনি উপস্থিত। আমি এখানে বসে কথা বলছি, এখানেও তিনি আমার ঘাড়ের শিরার নিকট উপস্থিত। আপনি যেখানে বসে দেখতেছেন, আজকে এইটাকে দেখতেছেন বা আমার কথা শুনতেছেন, আপনার ঘাড়ের শিরার নিকট, তার মানে তিনি সর্বত্র উপস্থিত। সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আল্লাহর মুখ দেখতে পাবে, আল্লাহকে দেখতে পাবে। তার মানে কি? আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথা বলায় কোনো শিরক হয় না। যারা বলছে শিরক হয় তারা বোকামি করছে। আর এই আয়াতকে মুতাশাবিহ আয়াত ধরারও কোনো কারণ নাই। আমরা এটাকে মুতাশাবিহ আয়াত হিসেবে নিচ্ছি না। অত্যন্ত সহজ সরল। আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। খালি প্যাঁচ মেরে বসে থাকলে তো হবে না, মগজের ভিতরে প্যাঁচ মেরে বসে আছে অনেকেই বলবে যে কোরআন আপনি ভালো করে পড়েন। আরে বাবা, আমি তো যা পড়ার পড়েছি, তুমি এর ভিতরে আমার এই কথার ভিতরে কোনো ভুল কথা সেইটা বলো। আর কত ভালো করে পড়বো? তোমার হাতে কলমে অক্ষরে অক্ষরে দেখাচ্ছি, এরপর তোমার সন্দেহ। কেন এত সন্দেহ? কেন সন্দেহ? এত কি হবে সিধে?
সে হবুচন্দ্রের ইসে আপনার মন্ত্রী গবুচন্দ্রের মতো জুতো আবিষ্কারে যখন মুসি এসে বলল যে পা দুটি ঢাকো তাহলেই সবকিছু মোড়া হয়ে যাবে, মন্ত্রী কয় এত কি হবে সিধে, ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ। কেন তোমাকে সকল দেশ শুদ্ধ ভাবতে কে বলেছে? সোজা জিনিসটা সোজা ভাবে বুঝবো। আল্লাহ যেভাবে বলছেন, তার আয়াত যেভাবে নাজিল করেছেন সেভাবে বুঝতে হবে, সহজ ভাবে বুঝতে হবে, পেঁচিয়ে বুঝলে হবে না, মাথায় প্যাঁচ লাগিয়ে থাকলে হবে না। আল্লাহ সর্বত্র বিরাজমান। এতে আল্লাহ নিরাকার হবেন কি সাকার হবেন সেটা অন্য ব্যাপার। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর এই ক্ষমতা আছে, তিনি বিরাজ করতে পারেন। আল্লাহ জাহিরু এবং বাতিনু একই সাথে, একবার জাহিরু একবার বাতিনু নন, আল্লাহ জাহিরু এবং বাতিনু একই সাথে, একই সাথে একই সময়ে সর্বত্র জাহিরু এবং বাতিনু। এখন যদি বলেন এটা কিভাবে হলো, এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার দেওয়ার কথা না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফিজ।